50,000 বছরের দিনে ওই মালটাকে তোমার সামনে নিয়ে এসে এবার আস্তে আস্তে করে সম্পূর্ণ মালটাকে আমার জাহান্নামে ফেলবো। দেখেন, ভালো করে লক্ষ্য করেন, যদি না দেখেছেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনোদিন দেখবেন। এলাকায় যদি স্বর্ণকার থাকে, অনেকগুলো স্বর্ণ কিংবা রূপো ভাঙড়ি আপনারা বদল করেন, দেখবেন সেই ভাঙড়িগুলো একটা খোরার উপরে রেখে দিয়ে আগুনে বসিয়ে দেওয়ার পরে নিচ থেকে আবার গরম করে সমস্ত ভাঙড়িগুলো সোনার রূপাগুলো গলে 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 ছোট্ট একটা বলের মতো তৈরি হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা মাল জমা করে রাখবি, আমার রাস্তায় তুই খরচ করবি না। দেখ সেই মালগুলো আমার জাহান্নামের আগুনে ফেলে আমি পাতিল তৈরি করব, লাল টকটকে করে সেই মাল আমি আল্লাহ তোমার সামনে হাজির করব। সাধারণ ভাবে নয়, ওই গরম করা মাল তোমার সর্বপ্রথমে যেন পেশানিতে অর্থাৎ কপালে যেন সেইভাবে তো বসিয়ে দেব। চিৎকার করবে, আল্লাহ বলেন, বান্দা ওই জাহান্নামে গরম করা মাল তোমার এবার পাঁজরে দাগ দেব। তারপরে চিৎকার করে লাভ হবে না, আবার সেই মাল তোমার পিঠে যেন দাগ দেওয়া হবে। চিৎকার করবে, আল্লাহ বলবে, বান্দা চিৎকার করে কোনো লাভ নেই। হাজা মা কানাস্তুম লিআনফুসিকুম, এটা হলো তোমার মাল, এটা তোমার ব্যাংক ব্যালেন্স, এটা হলো তোমার এত টাকা, এটা হলো তোমার এতগুলো সোনা দানা যেগুলো জমা করে রেখেছিলে রে বান্দা, আজকে সেই মালগুলো তোমার দুশমনে শুরু করে দিয়েছে। ফাজুকু মা কুনতুম তাকনিজুন, এবার ওই জমাকৃত মালের তোমরা এবার মজা চাখো, এবার সেই মালের তোমরা সৌন্দর্য কষ্টটা অনুভব করো। নিজের মাল সেদিন আপনার গায়ে সেই দুশমনে করবে। বাপজান, ভাইজান আমার, কোনো মূল্য নেই মাল রেখে, আছে প্রয়োজন আছে, কিন্তু তার একটা নিসাব আছে। নিসাব বলে আপনারা বের করে দেবেন। এই মাদ্রাসায় ইনশাআল্লাহ আপনার মালটাও পাক পবিত্র থাকবে। কিয়ামতের দিনে সেই মালটা আপনার কপালে পাঁজরে দাগ দেওয়া হবে না, সেটা আপনার হালাল উপার্জনকৃত মাল। তো আমি অনুরোধ করছি সবাইকে, আমার মায়েরা, আপনারা যে ভালো মানুষ, দামি মানুষ, ওই জায়গাটা ছাড়িয়ে এখনো রেখে দিয়েছে, আসছি। তবে একটা কথা বলি, আমার হাতে দিতে শুরু করে ফেলেছেন আপনারা, একটু অনুরোধ করছি, আপনার জমাকৃত মাল কিয়ামতের দিনে যেন আপনাকে অপমান না হতে হয়, আপনাকে যেন আপনার মালের কষ্ট অনুভব না করতে হয়। এই মালটাকে আল্লাহর রাস্তায় হালাল করে রাখার জন্য কে আছেন, কোন ভাই আছেন এই মাদ্রাসা দাঁড়িয়ে আছে? এই মাদ্রাসায় আমার হাতে 5টা করে 1000 টাকা 10 জন আপনারা দেবেন। যে মাওলানা কিছুই ছিল না, আল্লাহ এখন দোতলা বিল্ডিং দিয়েছে, কিছুই ছিল না, আল্লাহ বড় বিজনেস দিয়েছে, আমার ছেলে মেয়ে গরিব ছিল, আজকে তারা চাকরি পেয়েছে, অভাব নেই, আল্লাহ এত সুখী করেছো, আল্লাহ তোমাকে রাজি করার জন্য 5টা করে 1000 টাকা নিয়ে একবার কোন আল্লাহর বান্দা আছেন 5 জন 5000 করে টাকা, আমি জোর করব না, যদি 10, 15, 20,000 টাকা দেওয়ার থাকে দিতে পারেন, আপনার জন্য দোয়া হবে। তবে 5টা করে 1000 টাকা 5 জনের কাছে আবেদন। কেউ আছেন একজন? প্রথমে দাঁড়াবেন, একজন প্রথমে 5টা 1000 টাকা দেবেন। এতগুলো মানুষ, এতগুলো আল্লাহর বান্দা এখানে আছে, আলহামদুলিল্লাহ। নানা জান আমার স্ত্রীর জন্য 500 টাকা দান করেছে, আর কেউ নেই গো 5000 টাকা দেনেওয়ালা? আপনি? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাই 5000 টাকা দেবেন, আলহামদুলিল্লাহ। 5000, 1000, আচ্ছা আরেকজন না আমার 1000 টাকা নিয়ে এসেছেন, ডাক্তার এজাজুল। ডাক্তার এজাজুল ভাই 10,000, 5,000 নগদ, 10,000 টাকা। দেখেন 5000 নগদ